আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মি জান্নাতুল ইয়ারোহি। আজকে আপনাদের এমন একটি ফুড কোর্টের সন্ধান দিব যেটা বলতে পারেন খুলনার ভিতরে বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট ইন রিজনেবল প্রাইস। ইটস নান আদার দ্যান মাই ফার্স্ট ইমোশন উইন্ডিজ। এই ফুড কোর্টে আপনারা টোটাল 3টে স্টল পেয়ে যাবেন আর একটি জুসি বার পেয়ে যাবেন। আর এখানে প্রত্যেকটা মেনুতে সেট মেনু থেকে শুরু করে চাইনিজ আইটেম এবং অল টাইপের চাইনিজ আইটেম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি সেদিন উইন্ডিজ থেকে অর্ডার করেছিলাম একটি কাপল প্লেটার, যেটার সাথে আমি এক্সট্রা একটা রাইস এবং মাশরুম অ্যাড করি। আর এই ফুড করে আপনারা ক্যাশ পেমেন্টের পাশাপাশি কার্ড পেমেন্ট অথবা বিকাশ পেমেন্টও করতে পারবেন ইজিলি। যেহেতু তাদের সব ধরনের পেমেন্ট অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে আপনার কোনো প্যারা নেই। যাই হোক, এবার আসি ওনাদের রেস্টুরেন্টের একটু ডেকোর নিয়ে। ওনাদের রেস্টুরেন্টটা খুবই সিম্পলের ভিতর অনেকটা সুন্দর, আমার কাছে ভালোই লাগে। অ্যান্ড আপনি যদি নিরিবিলি বসে লাঞ্চ করতে চান, সেক্ষেত্রে একদমই ভর দুপুরে যাবেন, ওই টাইমে রাশটা অনেকটা কম থাকে। যাই হোক, আমি খাবার অর্ডারের কিছুক্ষণের মধ্যেই তারা সার্ভ করে দেয়। আমার প্লেটারটা প্রাইস ছিল মেবি 290 টাকা। অ্যান্ড এক্সট্রা যেটা অর্ডার করেছিলাম সেটার সাথে মনে হয় একটা প্রাইস ছিল 50 টাকা, একটা প্রাইস ছিল 60 টাকা। তো যাই হোক, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা প্লেটারের ভিতরে দুইজনের পরিমাণে পারফেক্ট একটা প্লেটার তারা সার্ভ করে। আর এটা লাঞ্চের জন্য একদমই বেস্ট। আর আপনি যদি এরকম অনেক অনেক ধরনের প্লেটার পেতে চান, তাহলে অবশ্যই উইন্ডিজে ভিজিট করতে হবে। এবার ওনাদের প্লেটারের একটু ডিটেলসটা আমি বলি। আমি যে প্লেটারটা নিয়েছিলাম সেখানে হলো দুইজনের পরিমাণের রাইস ছিল, চিকেন হাফ কোয়ার্টার ছিল এবং তার পাশাপাশি ভেজিটেবল ছিল, দুজনের পরিমাণে পাস্তা ছিল অ্যান্ড চাউমিন ছিল এবং এক্সট্রা করে সসও তারা সার্ভ করেছিল। যাই হোক, এবার আসি ওনাদের বিহেভিয়ার অ্যান্ড ফুড ডিটেলস নিয়ে। প্রথমেই বলি, ওনাদের বিহেভিয়ার অনেক ভালো আর তার পাশাপাশি খাবারের কোয়ালিটি, মান এবং স্বাদ 10-এ 10। এবার আসি আমার কিছু পার্সোনাল ডিটেলস নিয়ে। সেটা হলো অনেক অনেক কোশ্চেন আছে আমার কাছে এইটা, জান্নাতুল আপু আপনি হুট করে কিভাবে এত মোটা হয়ে গেলেন বা হেলদি হয়ে গেলেন বা আপনি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন, এটা কিভাবে হলেন? সো আমি বলবো ভাই, আমি মোটা হয়েছি কিভাবে বা এত সুন্দর হয়েছি কিভাবে, তার পিছনে শুধু একটাই গোপন রহস্য, সেটা হলো ফুড। এক কথায় বলবো যে শুধু খাইতেই থাকবেন জীবনে খাওয়া ছাড়া আর কিছু নাই। সেটা বেশি মন খারাপ হলেও খেতে যাবেন, মন ভালো থাকলেও খেতে যাবেন, খুশি লাগলেও খেতে যাবেন এবং খুশি না লাগলেও খেতে যাবেন। এক কথায় জীবনের সর্বপ্রথম ভালোবাসা নিজেকে বাসবেন। অ্যান্ড সেকেন্ড, যদি কোনো একটা অপশন থাকে সেক্ষেত্রে আপনি খাবারকে বেছে নেবেন। আমি মনে করি খাবারের ভিতরে যেই তৃপ্তি এবং ভালো লাগা এবং সব কিছু কাজ করে আমার এক কথায়। তো সেটার জন্য আর কি বলবো যে আমি যে এই হেলদি বলেন বা হলো যে একটু গ্লোয়িং বলেন, আমি অনেক ফুড খাই এবং জাস্ট হলো যে এরকম হাবজি কাবজি ফুড না, মানে যেরকম আর কি থাকে যে চাইনিজ বা হলো যে বিরিয়ানি, এগুলো না, আমি হেলদি ফুডও খাই। এক কথায় সব কিছুই আর কি খাওয়া পড়ে। তো সেক্ষেত্রে মেনলি আমি বলবো যাদের খাবার একদমই পছন্দ না বা খেতে চান না, তারা একটু একটু ট্রাই করবেন আর বেশি বেশি পানি খাবেন। তাহলে শরীর এবং স্কিন এবং বডি তিনটাই আপনাকে অনেক অনেক বেস্ট একটা রেজাল্ট দিবে। তো যাই হোক, আমার খাওয়া অলরেডি শেষ ভিডিওর মধ্যে এবং আমি সেদিন ফুড কোর্ট থেকে একটা 7 আপ অর্ডার দিয়েছিলাম ওনাদের কাউন্টার থেকে। তো 7 আপটা একটু অন্যরকম ফ্লেভার বা অন্য রকমের ছিল। এটা কেউ ট্রাই করেছেন কিনা অবশ্যই জানাবেন। আমার কাছে একটু ভিন্নতা লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম এবং আস্ক করলাম। তো যারা ট্রাই করেছেন বা করবেন অবশ্যই জানাবেন। এবং আমি সেদিন যেই অর্ডারটা করেছিলাম সেটা হলো এই ফুড কোর্ট উইন্ডিজ 2 থেকে। তো যারা এটা অর্ডার করেছিলেন বা হলো যে ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল। সো যাই হোক, আজকের ফুড এক্সপ্লোরটা আপনাদের সাথে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।